বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কপ সম্মেলনে যোগ দিতে আগামী নভেম্বরে তুরস্কে যাচ্ছেন। এর মানে প্রধানমন্ত্রীর পরবর্তী বিদেশ সফর তুরস্ক। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। একদম জামাতি ফরেন পলিসি। জামাত ক্ষমতা আসলে, জামাত যদি আমাদের কাছে পরামর্শ চাইতো যে আমি তো প্রথমে মালয়েশিয়া, চীন গেলাম, এখন কোন দেশে যেতে পারি, আমি প্রাইম মিনিস্টার ডাক্তার শফিকুর রহমান বলছি, প্রেসক্রাইব মি, সাজেশন দাও, আমরা বলতাম যে তুরস্কে যান। মানে জামাতি ফরেন পলিসি, এবং জামাত নিজেরা এটাই ডিসাইড করতো, তুরস্কে যেত, এরপরে সৌদি আরব। এমনিতেই আমি একটা আলোচনার মাধ্যমে দেখিয়েছি যে বর্তমান পৃথিবীতে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এই দুরবস্থায়, যুক্তরাষ্ট্রের এই পিছু হটার মুহূর্তে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দুরবস্থা, যেটা সুপার পাওয়ার স্ট্যাটাস হারানোর সবচেয়ে বড় কারণ হবে, ইরান যুদ্ধে নাকানি চুবানি খেয়ে পিছু হটার এই বিরল মুহূর্তে, চায়নার রাইজিং এর এই মুহূর্তে মুসলিম বিশ্বকেন্দ্রিক রাজনীতি জমে উঠেছে, যেখানে মুসলিম বিশ্ব তাদের কালেকটিভ সিকিউরিটি নিশ্চিত করতে চায়, ইসলামিক ন্যাটো করতে চায়। সেই উদ্যোগ হয়েছে মক্কা চুক্তি। পাকিস্তান সৌদি আরব তুরস্কের চুক্তি শুধু না, পাকিস্তান কুয়েত চুক্তি হচ্ছে, পাকিস্তান কাতার চুক্তি হতে পারে, যৌথ প্রতিরক্ষা চুক্তি। বাংলাদেশের সাথে তুরস্ক, কাতার, গাম্বিয়া, মালদ্বীপ, কুয়েত, এদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অলরেডি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো এই সময়ের মধ্যে আবার মুসলিম বিশ্বকেন্দ্রিক রাজনীতির অন্যতম হিট অ্যাক্টর বা এই মুসলিম বিশ্বকেন্দ্রিক রাজনীতির স্বপ্নদ্রষ্টা এরদোগানের দেশ তুরস্কে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এটা তো জামাতের পছন্দ, জামাত এটাই করতো। আর এতে আওয়ামী লীগ, ভারতের মাথা খারাপ, ভারতের জন্য এটা হবে আরেকটা ধাক্কা। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে না যেয়ে যদি যুক্তরাষ্ট্রে যেতেন একটা কথা ছিল, কিন্তু না, তিনি যাচ্ছেন তুরস্ক। দর্শক, আসলে রাজনীতির গতি প্রকৃতি, রাজনীতির, বিশ্ব রাজনীতির পরবর্তী প্যারাডাইম শিফট আমার মনে হয় খলিল রহমানরা রিয়ালাইজ করতে পারছেন, এসিমিলেট করতে পারছেন, যার ফলে আগে ভাগে জায়গা গুছাচ্ছেন। মনে রাখতে হবে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অবশ্যই ইউএস ডমিনেটেড ওয়ান ওয়ে ওয়ার্ল্ড অর্ডার ছিল, ওয়ার্ল্ড সিস্টেম ছিল। সেখানে যে যত তাড়াতাড়ি আফটার 1945 যে যত তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রের কাছে যেতে পেরেছে, তারা তত সুবিধা পেয়েছে, তারা তত উন্নত হতে পেরেছে। কারণ তখনকার সময় যুক্তরাষ্ট্রই আপনাকে বিনা সুদে, কম সুদে ঋণ দিতে পারতো। যুক্তরাষ্ট্র বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার দিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন এনজিও চালাতো। 45 সালের পর থেকে দ্রুত যারা যুক্তরাষ্ট্রের দালাল হতে চেয়েছে, যারা পেরেছে, যারা তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রের কাছে গিয়েছে, তাদের জীবন হচ্ছে পুরোটাই সফল। যে যত লেটে গিয়েছে সে তত কম পেয়েছে। এখন যুক্তরাষ্ট্রের যুগ শেষ, এখন চীনের যুগ আসছে। এই জায়গায় বাংলাদেশ যত দ্রুত চীনের বিশ্বস্ত অর্জন করতে পারবে বা যুক্তরাষ্ট্র বলয় থেকে বের হয়ে আসল বলয়, পরবর্তী বিশ্ব নেতৃত্বের বলয়ে ঢুকতে পারবে, বাংলাদেশের জন্য ততটা লাভ। এখন এই যে বাংলাদেশ কয়েকভাবে এগোচ্ছে, একদিকে চীন তো আছেই, আরেকদিকে তুরস্কের সাথে একটা ডিপ এনগেজমেন্টে যাচ্ছে। এটা ভারতের জন্য মারাত্মক উদ্বেগের কারণ। ভারত অলরেডি উদ্বেগ জানিয়েছে, বিশেষ করে বগুড়ায় তুরস্কের ড্রোন কারখানা নির্মাণ হবে। এই খবর শুনেই ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, এবং তারা বলছে বাংলাদেশে 6টা জঙ্গি ঘাঁটি আছে, অমুক তমুক নানান কিছু। তুরস্কের গোয়েন্দা সংস্থা নিয়ে ভারত নানান কল্পকাহিনী ছড়ায় যে তুরস্কের গোয়েন্দা সংস্থার বাংলাদেশে এই প্রভাব, সেই প্রভাব। আগে যেরকম কথায় কথায় বলতো আইএসআই আইএসআই আইএসআই, এখন বলবে তুরস্কের গোয়েন্দা সংস্থা, তুরস্কের গোয়েন্দা সংস্থা। সে হাকান ফিদান যার প্রধান ছিলেন, এখন পররাষ্ট্রমন্ত্রী। অলরেডি তুরস্কের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, ডেপুটি ফরেন মিনিস্টারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠক অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে, সাইডলাইন বৈঠক। আবার এদিকে খবর যে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তুরস্ক সফর, এটা বাংলাদেশের গতি প্রকৃতি, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ কেন্দ্রিক হিসাব নিকাশ বদলে দিবে, এবং মুসলিম বিশ্বকেন্দ্রিক রাজনীতিতে নতুন ধারার যে রাজনীতি, মুসলিম বিশ্বকেন্দ্রিক আমরা যেটা বলছি, তাতে একটা নতুন মাত্রা যোগ করবে। এবং আমি মনে করি যে এতে জামাত বিএনপি ঐক্য আরো মজবুত হবে এবং ভারতকে আরো সাইজ করা সহজ হবে।
ভারত আরো বেশি হতাশ হয়ে পড়বে, ভারতের মাথা খারাপ হয়ে পড়বে, আওয়ামী লীগ আরো বেশি হতাশ হবে। যে এমন এমন জায়গায় তারেক রহমান যাচ্ছেন যাদের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষে একটা টু শব্দ উচ্চারণ হবে না। বরং আমি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের একটা বক্তব্য এখানে শোনাতে চাই। বেশ কিছুদিন আগে তিনি দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশে গণমাধ্যমে ওটা এইভাবে আসেনি। শুধু মোস্তফা ফিরোজের ভয়েস বাংলা এটা নিয়ে একটা ফটো কার্ড বানিয়েছিল, উচিত ছিল এটা গণমাধ্যমে আসা। হাকান ফিদান বলেছিলেন যে বাংলাদেশ পথ হারিয়েছিল, এখন আবার সঠিক পথে এসেছে। এর মানে জুলাই বিপ্লব, এটার ব্যাখ্যা জুলাই বিপ্লব বাংলাদেশকে সঠিক পথে এনেছে, আর আওয়ামী লীগের 17 বছর বাংলাদেশ পথ হারিয়েছিল। এই তুরস্কের যে বাংলাদেশের যে দূতাবাস তুরস্কে, তার পাশের রাস্তার নামকরণ করা হয়েছে নিজামী এবং কাদের মোল্লার নামে, মওলানা নিজামী কাদের মোল্লা সড়ক। তো দর্শক, তুরস্ক কি বুঝতে পারছেন? এবং যুদ্ধাপরাধের বিচারের নামে যখন জামাত নেহাদের হত্যা করা হয়, তখন যে রাষ্ট্র সবচেয়ে বেশি সোচ্চার ছিল এবং যাদের সহায়তায় জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করে প্রতিবাদ করানো গিয়েছিল, সেই রাষ্ট্র হচ্ছে তুরস্ক। তো দর্শক, সেই তুরস্ক সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এতে জামাত বিএনপির মধ্যে সম্পর্ক নিঃসন্দেহে বাড়বে। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে জামাত বিএনপির মধ্যে সম্পর্ক কমতো। পুরোটাই বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক, বাংলাদেশের আন্তর্জাতিক গ্রাউন্ডে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক, বাংলাদেশের ডোমেস্টিক রাজনীতিতে একটা সুন্দর কালচার, একটা স্থিতিশীলতা, সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা আস্থার সম্পর্কের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। মূলত বাংলাদেশের মতো রাষ্ট্রের ডোমেস্টিক অনেক হিসাব নিকাশ এখনো আন্তর্জাতিক রাজনীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই জন্যে এখন পর্যন্ত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের যে গতি প্রকৃতি তাতে, এবং বিশ্ব রাজনীতির যে প্যারাডাইম শিফট, তাতে আগামীতে ঘুরে ফিরে বিএনপি জামাতই ক্ষমতা আসবে। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না, তারা ফিরতে পারবে না। হয় বিএনপি নয় জামাত, হয় বিএনপি নয় জামাত, এই সাইকেলে থাকবে। পৃথিবী এই সাইকেলে প্রবেশ করেছে এবং জামাতের মতো দলকে ক্ষমতা আসতে দিবে না, যে কোনো মূল্যে ফিরিয়ে দেওয়া হবে, এই রিয়ালিটি ছিল। এই রিয়ালিটি আমরাই আপনাদেরকে শুনিয়েছি, কিন্তু সেই রিয়ালিটি নাই হয়ে যাচ্ছে। জামাতকে যারা ক্ষমতায় আসা ঠেকাবে, তারাই নিজেরাই তো ঠেকে যাচ্ছে, তারাই তো বেকায়দায় পড়ছে। অতএব জামাত যদি নিজেদেরকে কার্যকরভাবে সংস্কার করে ক্ষমতার জন্য উপযোগী করতে পারে, তারপরও তাদেরকে ক্ষমতা আসতে দিবে না, আসলেও টিকতে দেওয়া হবে না, যেটা এখওয়ানের ক্ষেত্রে হয়েছিল। আমার মনে হয় যে সেই যুগ আর নাই। জামাত যদি নিজেদেরকে সংস্কার করে ক্ষমতা আসতে পারে, তারা টিকতে পারবে। বিদেশি ষড়যন্ত্রের রাস্তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বিএনপি মেনে নিতে বাধ্য হবে জামাত ক্ষমতা আসলে, সে রিয়ালিটি আসে। তবে জামাত এখন পর্যন্ত সে যোগ্যতা অর্জন করতে পারেনি। আমরা বিশ্বাস করি জামাত ধীরে ধীরে ক্ষমতা আসার যোগ্যতা অর্জন করবে, নিজেদেরকে সংস্কার করবে। আগামী দিনের পৃথিবী মুসলিম রাজনীতির পৃথিবী, নট ইসলামিক রাজনীতির। এটা মাথায় রেখে জামাতকে উদার হতে হবে।